আগামী ৩রা ডিসেম্বর মালদার গাজলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় জনসভাকে ঘিরে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। শুক্রবার গাজল কলেজ মাঠে সভাস্থল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকরা। সঙ্গে ছিলেন জেলা পুলিশের একাধিক শীর্ষ আধিকারিক, ছিলেন সভার উদ্যোক্তা জেলা তৃণমূলের একাধিক নেতা নেত্রী। এদিন মাঠ পরিদর্শনকালে হাজির ছিলেন জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি সহ অন্যান্যরা। সকলের উপস্থিতিতে এদিন মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকরা গাজলে মাঠ পরিদর্শন করেন। কোথায় সভা মঞ্চ হচ্ছে, কোথায় হচ্ছে হেলিপ্যাড পার্কিং চুর ইত্যাদি নানান বিষয় তারা খতিয়ে দেখেন। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করতে কোথায় কি ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেন বলে জানা গেছে। মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট, সি প্রাইম নিউজ। শুধুমাত্র পরিদর্শন না, আপনারা সবাই ইতিমধ্যেই জেনে গেছেন যে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, তিনি সভা করতে গাজলের এই কলেজ ময়দানে আসছেন আগামী ৩ তারিখ। হাজার হাজার মানুষের উদ্দীপনা উন্মাদনা থেকে শুরু করে মানুষ উদ্বেল হয়ে আছে বাংলার মুখ্যমন্ত্রীকে দেখতে। কারণ যে রাজনৈতিক বাতাবরণ সাম্প্রদায়িক শক্তি বিজেপি তৈরি করেছে, যে অশান্ত করার চেষ্টা, তার বিরুদ্ধে সারা ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে অতন্ত্র প্রহরীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আমাদের দিদি আসছে। স্বাভাবিকক্রমেই সেই সভাকে সফল করবার জন্য এন্টার সিএম সিকিউরিটি টিম, বিভিন্ন ল্যান্ড ডিপার্টমেন্ট, বিভিন্ন অফিসিয়ালসরা আজকে সমস্ত জিনিস খতিয়ে দেখলেন। আমাদের 2টোর সময় এএসএল মিটিং আছে, সেখানে সমস্ত দায়িত্বগুলো কারা কিভাবে করবেন সেগুলো রেসপন্সিবিলিটি ফিক্স আপ হবে। তারপরে যেহেতু খুব শর্ট পিরিয়ড, খুব তাড়াতাড়ি এই মানে সভাটাকে যাতে সাফল্যমণ্ডিত করা যায়, বিভিন্ন লজিস্টিক্যাল সাপোর্ট দিয়ে আমাদের জেলা সভাপতি থেকে শুরু করে আব্দুর রহিম বক্সি ছিলেন, আমাদের গাজল ব্লক সভাপতি রাজকুমার ভাই ছিল, সমস্ত শাখা সংগঠনের সভাপতিরা ছিল, এখানকার জেলা পরিষদ মেম্বার্সরা তারা ছিলেন, এবং সমস্ত মানুষ এখানে উপস্থিত থেকে এটা ইমিডিয়েট সমস্ত ওয়ার্কআউট করে আমরা কাজ শুরু করব। আগামী ৩ তারিখের সভায় মানুষ উপচে পড়বে। আর 2026 আসার আগে আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন, 2026-এ সারা বাংলা জুড়ে আবার সবুজ ঝড় বইবে। সমস্তটাই দেখা হলো। হ্যাঁ, আমাদের 2টোর সময় এএসএল মিটিং আছে, সেই মিটিংয়ে সমস্ত রেসপন্সিবিলিটি ফিক্স আপ হবে। ফ্রম দ্য ডিপার্টমেন্টাল প্রসিজিওর্স যা আছে, অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে সমস্ত রেসপন্সিবিলিটি ফিক্স করা হবে, তারপরেই সমস্ত জিনিসগুলো ফাইনালাইজড হবে। আপনারা দেখলেন এদিকে হেলিপ্যাড যেরকম হচ্ছে, স্টেজ কোন দিকে হবে, মানুষ কোন দিকে বসবে, সমস্ত মানুষ কোন দিক দিয়ে ঢুকবে, মানুষ কোন দিক দিয়ে মুভ করবে, সমস্ত জিনিসগুলোই ওয়ার্কআউট করা হচ্ছে। আপনার নাম আর ডেজিগনেশন? আশিস কুন্ডু, মুখপাত্র, মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটি।